আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে এখানে এমন যুবক বসে আছে আসরের নামাজটা পড়ে নাই, ওয়াজ শুনতে আসছে, এখানে আছে, হ্যাঁ আছে। ইভেন অনেক যুবক তো আছে জুমার নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়তে যায়। অনেক যুবক আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, জুমাও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, আর গার্লফ্রেন্ডকে কল দিয়ে বলে, জান তোমাকে বিয়ে করে দুইজন মিলে আমরা ওমরা হজ করতে যাবো। আছে না নাই বলো? টুপি আর দাড়ি রাখলে যেমন ভাবে আসলেই ভালো মানুষ হওয়া যায় না, ঠিক তেমন ভাবে বোরকা আর হিজাব পরলেই দিনদার চরিত্রবান মেয়ে হওয়া যায় না। আমি আজকে ফজরের পরে সকালবেলা সাতক্ষীরা শহরে বের হয়েছিলাম, দুপুরের পরে সাতক্ষীরার মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে ছিলাম, একটু ঘোরাফেরা করছিলাম। আজকের কথা বলছি, আজকে আমি যত মেয়েকে দেখলাম পার্কে বয়ফ্রেন্ড নিয়ে ডেটিং করছে, বিশ্বাস করুন আমার কথা, 90% ছিল বোরকাওয়ালি। আমি নিজ চোখে দেখে আসলাম আজকে। এবার যুবকরা আমাকে সাক্ষী দাও, আমি যেটা বললাম এটা ভুল বললাম না ঠিক বললাম বলো? তবে মেয়েরা যখন হিজাব নেকাব পরে আমরা স্যালুট জানাই, সম্মান জানাই। তবে মাথায় রাখবেন, যেই মেয়েরা হিজাব পরে নেকাব পরে মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে গিয়ে, লেক ভিউতে গিয়ে প্রেম করে বেড়ায়, আমি বলবো প্রিয় বোন, আপনার বোরকার উপরে পুরোটাই ফিটফাট আর ভেতরে পুরোটাই সদরঘাট ছাড়া আর কিছুই হতে পারে না। এই জন্য আলামে বারজাখ শুরু হবে 2 রকম ভাবে। এক হচ্ছে তার আলামে বারজাখ, তার জীবনটা ছিল নামাজি। আর এক হচ্ছে ওই বান্দার আলামে বারজাখ যার জীবনটা ছিল বেনামাজি। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দা যে হবে, মালাকুল মউত যখন তার সামনে আসবে, আমার দেহের দিকে সবাই তাকান, জামার দিকে একবার তাকান, এই জামার রংটা হবে ধবধবে সাদা। মালাকুল মউতের চেহারা হবে লাবণ্যময় চেহারা। মালাকুল মউতের মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি। দেখতে হবে তাগড়া, ভেরি হ্যান্ডসাম ইয়াং ম্যান, সুদর্শন যুবক। যে নামাজি মুরব্বী হবে, পর্দাশীল নারী হবে, স্বামীর আনুগত্যশীল নারী হবে। যে যুবকটা 5 ওয়াক্ত নামাজি হবে, যে মুরব্বী বিড়িখোর হবে না, 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়বে, তার সামনে মালাকুল মউত এসে কি বলবে? আমি একটু মাইক থেকে পেছনে গেলাম, একটু আমাকে ফলো করেন। দাঁড়ায় যাবে একদম স্ট্রেট ফরওয়ার্ড, সোজা হয়ে দাঁড়িয়ে যাবে, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা বের হও, আসো আসো। নামাজি বান্দা বলবে, বের হব মানে? আইনাল খুরুজ, কোথায় বের হব? মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আরে বের হও, আল্লাহর জান্নাত তো তোমার অপেক্ষায় বসে আছে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনার সবাই। আসো 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 আসো। এবার নামাজি বান্দা রূহকে কবজ করার জন্য মালাকুল মউত তার ডান হাতটা বাড়ায় দিবে, ডান হাত, নট দ্য লেফট হ্যান্ড, ইট উইল বি দ্য রাইট হ্যান্ড, ডান হাত। হালকা করে বলো, ও মুরব্বি, এই যুবক ভাই আমার হাতের দিকে তাকা। রুহটা যখন ধরে বের করবে, হাদিসে আসছে একটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয়, এই পানির বোতল কি দেখা যায়? না না, ওয়াজ করতে হলে কথা বলতে হবে। দেখা যায়? দেখা যায়? হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবো, হালকা পানি পড়বে, কেউ আবার বুঝবেন না, রাগ করবেন না কিন্তু, যে হুজুর মনে ভুল কাজ করতেছে না, আমি হাদিসের ব্যাখ্যা দিব। একটু খেয়াল করেন সাতক্ষীরাবাসী, হাদিস বলবো তার আগে একটু খেয়াল করেন। পানি পড়ছে, দেখতে পারছেন? এই যে বোতল থেকে পানিটা ফেললাম, বোতলের কোনো কষ্ট নাই, পানির কোনো কষ্ট নাই। ঠিক তেমনি ভাবে নামাজি বান্দা রূহ যখন কবজ হবে, বান্দা টেরই পাবে না, তার আগেই বান্দা জান্নাতের বাসিন্দা হয়ে বসে থাকবে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না।